আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘদিন পর্যন্ত খালেদা জিয়া শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবার কেয়ার হাসপাতালে। তার চিকিৎসার বিষয় খোঁজখবর নেওয়ার জন্য যেমন ভিড় করে রয়েছেন এখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও জোরদার আমরা এখানে দেখতে পাচ্ছি। আজ সকালেই যুক্তরাজ্য থেকেই বিশেষজ্ঞ একটি চিকিৎসক প্রতিনিধি দল ঢাকায় পৌঁছিয়েছেন। তারপরে এবার কেয়ার হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিয়ে পরামর্শ সহ চিকিৎসা দেওয়ার জন্য, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সন্ধ্যায় আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান, এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকধারী বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। বিজিবি থেকে শুরু করে প্রশাসনের বিশেষ ফোর্স এখানে নিরাপত্তার রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এবার কেয়ার হাসপাতালের প্রধান ফটক সহ আশপাশ এলাকায় জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক জোরদার নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। এক কথা বলা যায় এবার কেয়ার হাসপাতাল সহ আশপাশ এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে এমনটি জানানো হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয় নিয়ে ব্রিফ করে জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন। এর বাহিরে আরও যেমনটি তারা আহ্বান করেছেন, বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়াচ্ছে, সেই গুজবে কান না দেওয়ার জন্য তারা আহ্বান করেছেন। এবং তারা আরও যেমনটি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ বিদেশি চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন, সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন, যে কোনো সময় তাকে দেশের বাহিরে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন এমনটি জানানো হয়েছে। এর পাশাপাশি বিএনপির মূল দল থেকে যেমনটি জানানো হয়েছে এবার কেয়ার হাসপাতালের সামনেই ভিড় না করে নেতাকর্মীরা নিজ নিজ স্থান থেকে দোয়া করার জন্য আহ্বান করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এখানে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি থেকে শুরু করে বিভিন্ন ইউনিটি এখানে কাজ করে যাচ্ছেন। ভিতরের বিষয় যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ওরা নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে এবং বহিরাগত কোনো লোক ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর বাহিরের আরও বিষয় যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রোগীবাহী অর্থাৎ জরুরি যে সমস্ত গাড়িগুলো ভিতরে প্রবেশ করার প্রয়োজন সে সমস্ত গাড়িগুলো ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘদিন পর্যন্ত খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দেশ বিদেশি চিকিৎসক প্রতিনিধিদের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক মূল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। এবং তিনি আরও যেমনটি জানিয়েছেন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, কিছুটা তার শারীরিক অবস্থা উন্নত হলেই চিকিৎসক প্রতিনিধিদের পরামর্শ নিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার
পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে তিনি দেশের বাহিরে সফর করার মতন তার শারীরিক অবস্থার সক্ষমতা নেই বলে এমনটি জানানো হয়েছে। যে কোনো সময় তাকে দেশের বাহিরে নিতে হলে চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন এমনটি জানিয়েছেন। অন্যদিকে জিয়া পরিবারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন, যে কোনো সময় খালেদা জিয়াকে দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। আরও তিনি যেমনটি জানিয়েছেন, তারেক রহমান দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেই কথা বলছেন, পরামর্শ করছেন, পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে এমনটি জানিয়েছেন। এর পাশাপাশি নেতাকর্মীদের কাছে আহ্বান করেছেন এবার কেয়ার হাসপাতালের সামনে এসেই অবস্থান না করে নিজ নিজ স্থান থেকেই খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য আহ্বান করেছেন এবং দেশবাসীর কাছেও দোয়া করেছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাত 10:30টার সময় সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান খালেদা জিয়াকে দেখতে এসেছেন। এবার কেয়ার হাসপাতালে তার শারীরিক অবস্থার বিষয় খোঁজখবর নিয়েছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। বর্তমানে যেমনটি আমরা দেখতে পাচ্ছি, আজ সকাল থেকেই পুলিশের পাশাপাশি বিজিবি থেকে শুরু করে SSF সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটি কঠোর অবস্থানে রয়েছেন খালেদা জিয়ার নিরাপত্তাকে ঘিরে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবেও ঘোষণা করা হয়েছে, যার নিরাপত্তাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি। একদিকে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটি এখানে অবস্থান করেছেন এবং নিরাপত্তার চাদরেই বর্তমানে রয়েছে এবার কেয়ার হাসপাতাল থেকে শুরু করে আশপাশ এলাকা জুড়ে। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ প্রতিনিধি চিকিৎসক দল সকাল 10:45 এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন বলে এমনটি আমরা জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে দেশি বিদেশি চিকিৎসক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি আরও যেমনটি জানানো হয়েছে, দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবারের পক্ষ থেকে শুরু করে বিএনপির পক্ষ থেকেও, এবং তার নিরাপত্তাকে ঘিরে এবং যুক্তরাজ্য থেকে শুরু করে চীনা চিকিৎসক বিশেষজ্ঞ প্রতিনিধি দলের নিরাপত্তা সহ সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে এবার কেয়ার হাসপাতাল নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গতকালকেই আপনারা জানেন, গতকালকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ 3 বাহিনীর প্রধান এবার কেয়ার হাসপাতালে এসেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয় খোঁজখবর নিয়েছেন এবং তার শারীরিক অবস্থা তারা দেখে গিয়েছেন। সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এসেছেন, এসে তার শারীরিক খোঁজখবর নিয়েছেন এমনটি আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।